নমস্কার সবাইকে। আজ যেহেতু রথযাত্রার দিন, তাই আমি খিচুড়ি, পায়েস আর পটল ভাজি করেছি। আজ আপনাদের আমি রথযাত্রার কিছু মাহাত্ম্য বলবো, আশা করছি আপনাদের ভালো লাগবে। জগন্নাথ দেবের রথযাত্রা একটি গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মীয় উৎসব, যা ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার রথযাত্রা উপলক্ষে পালিত হয়। রথযাত্রার অনেক মাহাত্ম্য রয়েছে, তার মধ্যে আমি কিছু মাহাত্ম্য বলবো। রথস্থং বামনং দৃষ্টা পুনর্জন্ম নঃ বিদ্যতে, অর্থাৎ রথের উপর অধিষ্ঠিত বামনরূপী জগন্নাথ দেবকে দর্শন করলে পুনর্জন্ম হয় না। রথের রশি টানলে সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায়। রথযাত্রা হলো ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মাসির বাড়ি যাত্রার উৎসব। রথযাত্রা উৎসবটি ভগবান জগন্নাথের ঐশ্বরিক আশীর্বাদ বয়ে আনে, যা জীবনে ভালোবাসা, আলো এবং সুখ বয়ে আনে। জগন্নাথের রথযাত্রা মানুষকে শান্তি, সুখ এবং ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে। এই দিনে ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা ভক্তদের আশীর্বাদ করার জন্য ভ্রমণ করেন। রথযাত্রা উৎসবটি শুধুমাত্র একটি ধর্মীয় উৎসবই নয়, এটি মিলন, আনন্দ ও ঐক্যের প্রতীক। বিশ্বাস করা হয় যে রানী গুন্ডেচা রাজাকে এই উৎসব আয়োজনের জন্য অনুরোধ করেছিলেন, যাতে পাপী এবং দরিদ্র অস্পৃশ্যরা, যাদের সাধারণত মন্দিরে প্রবেশের অনুমতি ছিল না, তারা তার রথে ভগবান জগন্নাথের দর্শন পেতে এবং এর ফলে তারা মোক্ষ লাভ করতে পারেন। ভগবান জগন্নাথ অত্যন্ত করুণাময় এবং তার দর্শন গ্রহণকারী সকলকে, যারা তার দিব্যরূপ দর্শন করে, উদ্ধার করার জন্য তিনি তার দেবতারূপে আবির্ভূত হয়েছেন। আবার শাস্ত্রে বলা হয়েছে, যে কেউ ভগবান জগন্নাথকে তার রথে অধিষ্ঠিত অবস্থায় দেখতে পারে, সে এই জড়জগতে আর কখনো জন্মগ্রহণ করবে না। আবার বলা হয়ে থাকে যে ভগবান কৃষ্ণ ও বলরাম তাদের মামা কংস তাদের হত্যা করার জন্য যখন তাদের আবার বলা হয়ে থাকে যে ভগবান কৃষ্ণ ও বলরামকে হত্যা করার জন্য তাদের মামা কংস মথুরায় আমন্ত্রণ জানায়। তারা যেদিন মথুরার উদ্দেশ্যে রওনা হয়, সেই দিনটাকে রথযাত্রার উৎসব বলে মনে করা হয়। প্রচলিত বিশ্বাস অনুসারে জগন্নাথ দায়িত্বশীল পুরুষের মতো তার সকল মানব অবতারের বাবা মায়ের বাৎসরিক শ্রাদ্ধ কার্য করে থাকেন। জগন্নাথ মন্দিরে কখনোই জাতিভেদ প্রথা ছিল না। হিন্দু ধর্মের সকল সম্প্রদায়ে জগন্নাথের পূজা হয়। তিনি শুধু বৈষ্ণব দেবতা নন, সকল সম্প্রদায়ের দেবতা। জগন্নাথ রামের রূপে আবির্ভূত হয়েছিলেন বলে বিষ্ণুর আরেক অবতার। তুলসীদাসের কাছে তিনি তাকে রাম হিসেবে উপাসনা করতেন এবং 16 শতকে পুরীতে তার ভ্রমণের সময় তাকে রঘুনাথ বলে ডাকতেন। কখনো কখনো কেউ তাকে কৃষ্ণ অর্থাৎ বুদ্ধ জগন্নাথ বা বিষ্ণুর অবতার হিসেবেও ডাকা হয়। আশা করছি আমার এই ভিডিও থেকে কিছু হলেও জগন্নাথ দেব সম্পর্কে জানতে পেরেছেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য শুভকামনা রইল।